আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, আর ইলিশ মাছের গ্রান ভাজলে এক বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত চলে যায়, তবে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। ইলিশ মাছ ভাজতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই ইলিশ মাছ ভাজা যায়। আর আজকে তাই আমরা দেখব। মাছটি ভাজার আগে কিছু শুকনো মরিচ আমরা আগে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। ইলিশ মাছের সাথে খাইতে খুবই মজা। তারপর আমরা ইলিশ মাছের মধ্যে প্রথমে একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দেব, আর বেশি কিছু দিব না। এটা দিয়ে সুন্দর করে মাছটাকে আমরা মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যানের সরিষার তেল গরম করে গরম তেলের মধ্যে আমরা মাছটা সুন্দর করে কড়া করে ভেজে নিব। এতেই সরিষার তেলের মধ্যেই ইলিশ মাছের অর্ধেক স্বাদ ডিপেন্ড করে। আমরা আমাদের মাছটা সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ওহ, কি স্বাদ, কি গ্রান! তারপরে আমরা কিছু ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ। এটা অনেকটা দো পেঁয়াজার মতন করে পেঁয়াজটা আমরা ভেজে নেব, যা ইলিশ মাছের সাথে খাইতে খুবই মজা। আমরা কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, একটু ধনিয়া পাতা দিচ্ছি, আর কিছু দিব না। এটা নিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে আমরা হালকাভাবে ভেজে নিব, কড়কড়া করে ভাজবো না, যা ইলিশ মাছের সাথে খাইতে খুবই মজা। অনেকে আমরা শুকনো মরিচ পছন্দ করি, তার জন্য আমি আগেই শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছিলাম। এবং ইলিশ মাছের সাথে বেগুন খুব ভাল লাগে। আমরা এটার সাথে কয়েক টুকরো বেগুনও, কালো বেগুন ভেজে নিব। এবং বেগুন ভাজতার জন্য আমরা কয়েকটা বেগুন কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া, ব্যাস, আর কিছু না। তারপর বেগুনটা আমরা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপর একটু সরিষার তেল আমরা ফ্রাই প্যানে দিয়ে গরম করে আমাদের বেগুনগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেগুনটা আমরা 10-15 মিনিটের মতো ভাজবো। প্রথমে আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো যেন ভালো করে এটা সিদ্ধ হয়। ডুবা তেলে ভাজলে অনেক সময় ঢাকনার প্রয়োজন হয় না। আমরা যদি অল্প তেল দিয়ে ভাজছি, তাই একটু ঢাকনা দিলাম যেন পরিপূর্ণভাবে এটা সুন্দরভাবে ভাজাটা হয়। ও, আমাদের বেগুন ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা সাথে পেঁয়াজ বেরেস্তা আর হইলো বেগুন ভাজা, উফ, সেই মজা। আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, আর ইলিশ মাছের গ্রান ভাজলে এক বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত চলে যায়, তবে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। ইলিশ মাছ ভাজতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই ইলিশ মাছ ভাজা যায়। আর আজকে তাই আমরা দেখব। মাছটি ভাজার আগে কিছু শুকনো মরিচ আমরা আগে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। ইলিশ মাছের সাথে খাইতে খুবই মজা। তারপর আমরা ইলিশ মাছের মধ্যে প্রথমে একটু লবণ, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দেব, আর বেশি কিছু দিব না। এটা দিয়ে সুন্দর করে মাছটাকে আমরা মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যানের সরিষার তেল গরম করে গরম তেলের মধ্যে আমরা মাছটা সুন্দর করে কড়া করে ভেজে নিব। এতেই সরিষার তেলের মধ্যেই ইলিশ মাছের অর্ধেক স্বাদ ডিপেন্ড করে। আমরা আমাদের মাছটা সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ও, কি স্বাদ, কি গ্রান! তারপরে আমরা কিছু ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ। এটা অনেকটা দো পেঁয়াজার মতন করে পেঁয়াজটা আমরা ভেজে নেব, যা ইলিশ মাছের সাথে খাইতে খুবই মজা। আমরা কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, একটু ধনিয়া পাতা দিচ্ছি, আর কিছু দিব না। এটা নিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে আমরা হালকাভাবে ভেজে নিব, কড়কড়া করে ভাজবো না, যা ইলিশ মাছের সাথে খাইতে খুবই মজা। অনেকে আমরা শুকনো মরিচ পছন্দ করি, তার জন্য আমি আগেই শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছিলাম। এবং ইলিশ মাছের সাথে বেগুন খুব ভাল লাগে। আমরা এটার সাথে
কয়েক টুকরো বেগুনও কালো বেগুন ভেজে নিব। এবং বেগুন ভাজতার জন্য আমরা কয়েকটা বেগুন কেটে নিয়েছি, সাথে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া, ব্যাস আর কিছু না। তারপর বেগুনটা আমরা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপর একটু সরিষার তেল আমরা ফ্রাই প্যানে দিয়ে গরম করে আমাদের বেগুনগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেগুনটা আমরা 10-15 মিনিটের মতো ভাজবো। প্রথমে আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো যেন ভালো করে এটা সিদ্ধ হয়। ডুবা তেলে ভাজলে অনেক সময় ঢাকনার প্রয়োজন হয় না, আমরা যেহেতু অল্প তেল দিয়ে ভাজছি তাই একটু ঢাকনা দিলাম যেন পরিপূর্ণভাবে এটা সুন্দরভাবে ভাজাটা হয়। ও আমাদের বেগুন ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা সাথে পেঁয়াজ বেরেস্তা আর হইলো বেগুন ভাজা, উফ সেই মজা।